হসপিটালে পার্বতীকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ল পারো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পার্বতী তো ঘুমাচ্ছে, আর পারো আর দেব এই সুযোগে খাবার খেয়ে নিচ্ছে, যাতে পার্বতী উঠে পড়লে তার কাছেই যাওয়া যায়। এরপর পারো দেবকে বলে, আচ্ছা দেব, তোমাকে একটা কথা বলবো। দেব তখন বলে, বল না, কি বলবি। পারো তখন বলে, তুমি যে কালকে ওইভাবে পার্বতী দিদিকে অপমান করলে, মেঝেতে শুয়েছিল ঘরে, তাও বললে চলে যেতে। তারপরেই তো পার্বতী দিদি ছাদে গিয়ে শুলো। সেই কথাটা কিন্তু একবারও কাউকে বলেনি। পার্বতী দিদি মানুষটা না সত্যি অন্য রকমের, আর খুবই ভালো, সেটা ভালোই বোঝা যাচ্ছে। আমি পার্বতী দিদিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। দেব মনে মনে বলে, কি করে যে সত্যিটা বলবো তোকে পারো, আমি নিজেই জানি না। এইদিকে পার্বতীর তো আর ভালো লাগছিল না, তাই বেড ছেড়ে উঠে পড়েছে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা জিনিস দেখতে পায়। নার্সরা একজন পেশেন্টকে কোনোভাবেই খাবার খাওয়াতে পারছে না। সে তো খাবে না বলে জেদ করে রয়েছে, আর বলে, আগে আমার মিঙ্কুকে নিয়ে আসো, তারপরেই আমি খাবো। মিঙ্কু না আসলে আমি খাবো না। এরপরেই পার্বতী মনে মনে বলে, মিঙ্কু, কি সুন্দর নাম। তখনই নার্স বলে, কি করে খাওয়াবো এনাকে, তোর খাওয়াবোই না, নিয়ে চলে যাই। এরপরে পার্বতী বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি তো ওনাকে খাওয়ালেই না। নার্স বলে, আরে কি করে খাওয়াবো, দেখলে তো কেমন ভাবে জেদ করছে, ভালো লাগে না। আরে ওনার স্মৃতিশক্তি চলে গেছে, ওনার ছেলেরা আসে না, ওনার ছেলে মিঙ্কুকে উনি মিস করছে, এখন আমি মিঙ্কুকে কি করে নিয়ে আসি বলুন তো। তখনই পার্বতী বলে, তাই নাকি, এ বাবা, দাঁড়াও আমি দেখি চেষ্টা করে। এরপরেই বলে, আরে ও কাকিমা, তুমি আমায় চিনতে পারছো না, আমি মিঙ্কুর বন্ধু তো। কাকিমা তখন বলে, তাই তুমি মিঙ্কুর বন্ধু, যেহেতু তার স্মৃতিশক্তি চলে গেছে তাই সে কোনোভাবেই চিনতেও পারে না কাউকে। এরপরেই পার্বতী বলে, তুমি খাবার খাচ্ছ না কেন গো। আরে বাবা, খাবার খেয়ে নাও না, খাবার না খেলে কি গায়ে জোর পাওয়া যায় বলো। অন্যদিকে পারো আর দেব বেডে গিয়ে দেখে যে নেই, পার্বতী কোথায় গেল। এরপর পারো খুব কান্নাকাটি করতে শুরু করে আর বলে, দেব, ও তোমার কথা শুনে চলে যায়নি তো, আমার খুব ভয় লাগছে, পার্বতী দিদি চলে গেলে আমার খুব কষ্ট হবে। দেব তখন বলে, আরে বাবা না না, কোথায় আর যাবে, এখানেই কোথাও আছে হয়তো, দাঁড়াও আমি দেখছি। এর মধ্যে দুজন মিলে খুঁজতে শুরু করেছে। পার্বতী তখন বলে, দেখো, তুমি যদি খাবারটা না খাও তাহলে মিঙ্কু আরই আসবে না, সেটা কি তোমার ভালো লাগবে খুব একটা, বলো তো। এরপরে পারো আর দেব দেখতে পায় পার্বতীকে, আর তখনই দেব চলে এসেছে। পার্বতী বলে, এই দেখো তোমার মিঙ্কু চলে এসেছে। দেব তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, মিঙ্কুকে। আর তখনই যেহেতু তার স্মৃতিশক্তি নেই, সেই জন্যই পারো বলে, দেব, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে বুঝলে, তুমি না মিঙ্কু হয়ে যাও এখন। এরপর পার্বতী বলে, মিঙ্কু, তুই তাড়াতাড়ি করে ক্ষমাচা কাকিমার কাছে বল, আর কখনো এমনটা হবে না, তুই আসবি, তাহলেই কাকিমা খাবার খাবে। এরপর দেব কিছুটা বুঝতে পারে। দেব বলে, আচ্ছা আচ্ছা আমি আসবো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, নাও এবার খাবারটা খাও দেখি। বুঝিয়ে সুঝিয়ে খাবারটা খাইয়ে দেয়। আর এটা দেখার পরেই তখনই পার্বতীকে আরো প্রশংসা করতে থাকে পারো, আর বলে, দেখলে দেব, দেখলে কিভাবে পার্বতী দিদি সবটা ম্যানেজ করে নিল। পার্বতী দিদির এই কাজগুলো আমার ভীষণই ভালো লাগে, আর মনে হয় সত্যি মেয়েটা সবার জন্য ভাবে। এরপর পার্বতীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় দেব। তার মধ্যেই অফিসার ফোন করে বলে যে, আমরা ওই 3জন অপরাধীর খোঁজ পেয়ে গেছিলাম, কিন্তু ওরা আবারও গুম হয়ে গেছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেব তখন বলে, আচ্ছা। আর এরপর সবাই মিলে বলে, ওই তো পার্বতী চলে এসেছে। পার্বতী বাড়িতে আসায় সবাই খুবই খুশি হয়ে যায়, আর সবাই বলে, সুন্দর, যা তো 1 কাপ করে চা করে নিয়ে সবার জন্যে। পার্বতী বলে, বান্দরটা চা করবে, পারবে করতে। সুন্দর বলে, তুমি জানো না আমি কি করতে পারি, হ্যাঁ, আমাকে একদম ইনসাল্ট করতে আসবে না। এরপর সুন্দর চা করতে শুরু করলে তখনই পার্বতী ঠিক করে, বান্দরটা চা করবে কেন, চা করার দায়িত্ব তো আমার ছিল, এমন দেব না হুড়কো। তারপরে সুন্দর যখন চা করতে যায়, চা করে রেখে চলে গেলে ইচ্ছে করে চায়ে বেশি বেশি করে চিনি মিশিয়ে দেয় এই পার্বতী, যেটা দেখে নিয়েছিল সুন্দর, আর তারপরেই কাজ করবে বলে ঠিক করেছে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে কথা বলতে থাকে, আর খেলার জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে, কিন্তু খেলা যেহেতু চিনি খেতে পারে না, তাই জন্যই চিনি জাতীয় কিছু খাবার ওকে দেওয়াই হয় না। তখনই পারো বলে, আচ্ছা তুমি ওকে খেতে দাও না কেন চিনির মা তখনই বারবার করে বলতে থাকে খেলার মা যে, না না, চিনি তো ডায়াবেটিক পেশেন্ট, ওকে এইসব দেওয়া যাবে না, ও চিনি খেলে ওর কাছে ওটা বিষ হয়ে যাবে, বুঝেছো। তখনই পারো বলে, ও আচ্ছা আচ্ছা। এরপর সবাই মিলে গল্প করতে ব্যস্ত, তখনই খেলা দেখে যে চা রয়েছে আর চা খাবে বলে ঠিক করেছে। তখনই পার্বতী দেখে নেয় আর বলে, সর্বনাশ, চায়ে তো চিনি রয়েছে, আর খেলার তো চিনি খাওয়া বারণ। এরপর খেলা চিনি দেওয়া চা খেতে গেলেই
ফেলে দেয় পার্বতী। আর তখনই সবাই মিলে বলে, কি রে তুই চায়ের কাপটা ভাঙলি কেন? পার্বতী বলে, আরে খেলা তো চাটা খেতে যাচ্ছিল, ওটা তো চিনি দেওয়া চা, সেই জন্যই। সবাই তখন জিজ্ঞেস করে, তুই কি করে জানলি ওটা চিনি দেওয়া চা? তুই তো চা খাস না। তখনই সবাইকে বলতে থাকে পার্বতী, আরে খেয়েই দেখো না, বান্দরটা কি চা করতে পারে নাকি ঠিক করে? এরপর সবাই মিলে খেয়ে বলে, না চাটা তো ভালোই হয়েছে। তখনই মনে মনে পার্বতী ভাবে, কেসটা কি হলো? আমি যে চায়ে চিনি মেশালাম, সুন্দর এসে বলে, আমাকে কি তুমি জব্দ করতে পারো? আমি অনেক বড় মাপের মানুষ, বুঝেছো? আমাকে জব্দ করাটা এতটাও সহজ না। পার্বতী বুঝতে পারে যে সে পুরোই ফেঁসে গেছে।